আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ফজল রব্বি রকি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী হওয়া উচিত, এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে আমাদের সবার প্রিয় ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা, আমাদের সবার প্রিয় ভাই ওসমান হাদি ভাই, আমাদের ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, উনি খুন হয়েছে নির্মমভাবে। উনার মতো মানুষ যিনি সবসময় সত্যের পথে ছিলেন এবং সত্য কথা বলে গিয়েছেন এবং বাংলার মানুষের কথা চিন্তা করেছেন, উনি আসলে একক মানুষ হিসেবে আমরা ওনাকে চিন্তা করতে পারি না। উনি হচ্ছে স্বাধীনতা। উনি বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা, বাংলাদেশের বিপ্লবী জনতার জন্য একটি চরম আদর্শ। এবং বাংলাদেশের ইয়াং জেনারেশন এবং সাধারণ জনগণ, আমার বিশ্বাস যতদিন বাংলাদেশ থাকবে তার কথা শ্রদ্ধা করে স্মরণ করবে ইনশাআল্লাহ। তারপরে আজকে আমি কিছুক্ষণ আগে জানাজা নামাজ পড়লাম আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া, ওনার জানাজা নামাজ পড়ে আসলাম। আমি আসলে খুবই মুগ্ধ যে দল মত নির্বিশেষে সবাই ওনার জানাজায় অংশগ্রহণ করেছেন এবং ওনার জানাজায় প্রায় অ্যাপ্রক্সিমেট 30 লাখের উপরে মানুষ হয়েছে এবং এত পরিমাণ মানুষ যে আমরা মানিক মিয়া এভিনিউ পর্যন্ত পৌঁছাতেই পারিনি। আল্লাহ করিম মসজিদের ওখানে দাঁড়ায় আমরা নামাজ পড়ছি এবং এটা শুধুমাত্র তার দেশপ্রেমেরই একটি বহিঃপ্রকাশ, উনার দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ। উনি যদি দেশ ছেড়ে চলে যেত তাহলে বাংলাদেশের মানুষের এই ভালোবাসাটা উনি পেতেন না। উনার শুধুমাত্র একটি কথা বাংলাদেশের মানুষের ভালোবাসা দ্বিগুণ আকারে বাড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে আমি যদি বেঁচে থাকি এই দেশেই বেঁচে থাকবো এবং আমার যদি মৃত্যু হয় আমি এই দেশেই থাকবো। আমার একটাই ঠিকানা, সেটা হচ্ছে বাংলাদেশ। এই দেশ ছেড়ে আমি কোথায় যাব? উনার এই কথাটাই, উনার ভালোবাসা, উনার প্রতি মানুষের ভালোবাসা কোটি গুণ বাড়িয়ে দিয়েছে। তো ভাই, সবার আগে দেশ। আজকে বাংলাদেশের যে অবস্থা, এখানে আমরা যেটা চিন্তা করতেছি দল মত নির্বিশেষে সবাই যদি আমরা একসাথে দাঁড়াই, আমাদের দেশটা ভাই অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে। এবং বিশ্বে আমরা যেভাবে আমরা ইকোনমিতে ডেভেলপ করতেছি, আরও 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 অনেক ক্ষেত্রে আমরা ক্রিকেটে ভালো করতেছি, সব দিকে ইকোনমিতে ভালো করতেছি এবং একসময় বাংলাদেশ অনেক অনেক উন্নত দেশের কাতারে এসে দাঁড়াবে এবং ইনশাআল্লাহ আমরা শীর্ষ দেশগুলোর মধ্যে একটি হব। বাংলাদেশের মানুষ, যে দেশের মানুষ 9 মাসে, শুধুমাত্র 9 মাসে স্বাধীনতা যুদ্ধে জয় করেছে সশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে, বাংলাদেশের মানুষ, যে মানুষ জুলাইয়ের একটি শক্তিশালী দল তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেশকে স্বাধীন করেছে, সে দেশের মানুষের যে দেশের মানুষের মৃত্যু ভয় নেই, সে দেশের মানুষের আর কোনো কিছুতেই তাদেরকে থামানো সম্ভব না। যার মৃত্যু ভয় নেই তার কিসের ভয় বলেন? তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যে দলই আসুক, সব থেকে বড় দল ছিল একসময় আওয়ামী লীগ, যিনারা দীর্ঘ সময় বাংলাদেশে তারা ক্ষমতায় ছিল এবং বাংলাদেশের উন্নয়নমূলক কাজও করেছেন এবং সব থেকে বড় ভুল করেছেন যে জনগণের কাছ থেকে দূরে সরে যাওয়া। আজকে যদি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে থাকতো তাহলে তিনিও এই সম্মানটা পেত যেটা আমাদের সম্মানিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেলেন। তো ভাইরা, মূল কথা হচ্ছে যে দেশে থেকে দেশকে ভালোবাসতে হবে। সবার আগে দেশ। নিজের স্বার্থ দিয়ে দেখেন, একজন মানুষের বাঁচার জন্য কিন্তু হাজার কোটি টাকার দরকার নাই। আজকে কত হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেছে, কানাডা, আমেরিকা, হ্যাঁ, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে। এই টাকাগুলো যদি আমাদের দেশে থাকতো তাহলে কি হতো? আমাদের দেশে মানুষের কর্মসংস্থানের প্রচুর পরিমাণে দরকার, প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি হতো, ফ্যাক্টরি হতো, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ এগিয়ে যেত, গার্মেন্টস হতো। আজকে মানুষ, ইয়াং মেয়েরা, ছেলেরা, তারা জবলেস হয়ে যাচ্ছে, বিভিন্ন অন্যায়ের দিকে তারা ধাবিত হচ্ছে। আজকে যদি তাদের কর্মসংস্থান থাকতো তাহলে কখনোই তারা খারাপ পথে যেত না। এটা আমাদের ব্যর্থতা। আমরা সাধারণ জনগণ, আমরা ভ্যাট ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমরা
যেই সরকারকেই আমরা নির্বাচিত করছি তারাই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমি বলবো না সব পলিটিশিয়ানরা খারাপ, কিছু সংখ্যক পলিটিশিয়ানের কারণে যারা অর্থ পাচার করতেছে বিদেশে এবং দেশের উন্নয়নমূলক কাজে তারা বাধা সৃষ্টি করতেছে। দেখেন, বাংলাদেশ কিন্তু অনেক সম্ভাবনাময় একটি দেশ। এই দেশের প্রত্যেকটা জনগণ প্রচুর পরিমাণ দেশপ্রেমী, যার কারণে যে কোনো সংগ্রাম হইলে আমরা জাতি হিসাবে এক হয়ে যাই। তো এদেশের মানুষ যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকে, সব রাজনৈতিক দলগুলো যদি একভাবে থাকে, এক কাতারে এসে দাঁড়ায় এবং দেশের উন্নয়নমূলক কাজে এবং সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে শুধুমাত্র দেশের উন্নয়ন সম্ভব। আমি ছোট মানুষ, আমি কিছু কথা বলতেছি, মন থেকে বলতেছি। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনার দেশ যদি উন্নত হয়, জাতি হিসাবে বাঙালি জাতি যদি এগিয়ে যায়, তাহলে আপনি পৃথিবীর মানচিত্রে যেখানেই যান না কেন, আপনি সম্মানের সাথে নিজেকে বাংলাদেশি বলে বুক ফুলিয়ে আপনি নিজের পরিচয় দিতে পারবেন। দিন শেষে আপনি যেই দেশেই থাকেন না কেন, যত টাকা ইনকাম করেন না কেন, আপনার মৃত্যু যদি বাংলাদেশের মাটিতে না হয়, আপনি মরেও শান্তি পাবেন না ভাই। বিশ্বাস করেন, মরেও শান্তি পাবেন না। অনেক বন্ধু বান্ধব আমার দেশের বাইরে আছে, তারা বিভিন্ন জব করতেছে, ভালো ভালো জায়গায় আছে, কিন্তু যখন কথা বলে তখন আমি তাদের কণ্ঠের মধ্যে হাহাকার শুনতে পাই। তারা দেশকে প্রচণ্ড আকারে মিস করে। এখন প্রশ্ন আসতে পারে যে এই দেশে কি আছে? এদেশে যানজট, অভাব, দারিদ্রতা। তাহলে কেন মানুষের দেশের প্রতি এত ভালোবাসা? যারা বিদেশে এত ভালো আছে তারা কেন দেশে ফিরে আসতে চায়? শুধুমাত্র একটাই কারণ, এদেশের প্রকৃতি, এদেশের মাটি, এদেশের সব কিছু ভাই, সব কিছুই হচ্ছে স্বর্ণমণ্ডিত এবং সব কিছুই সৌন্দর্যে ভরা। আপনি যখন নিজের দেশে নিঃশ্বাস নেবেন, শুধু আমরা বাংলাদেশে আমাদের নিজের দেশে যখন আমরা নিঃশ্বাস নিব, এই নিঃশ্বাসে যে পরিপূর্ণতা, আপনি যদি ইংল্যান্ডে বসে থাকেন, লন্ডনে বা আমেরিকার নিউ ইয়র্কে বসে থাকেন, বা আপনি যদি জার্মানির বার্লিনে বসে থাকেন, ওই শান্তিটা আপনি উপভোগ করবেন না, ওই শান্তিটা আপনি পাবেন না। সবার আগে মানসিক শান্তি। এখন পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা এটা হওয়া উচিত যে সরকারই আসুক, সুষ্ঠু নির্বাচন ফার্স্ট প্রায়োরিটি, এবং রাজনীতিবিদরা সবাই এক হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। কারণ দিন শেষে মনে রাখতে হবে, আমাদের দেশ যদি উন্নত হয়, আমরা যদি সামনে এগিয়ে যাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি সামনে এগিয়ে যায়, দেশের ভবিষ্যৎ প্রজন্ম যদি দেশকে একটা উন্নতি শিখরে নিয়ে যেতে পারে, তাহলে বাঙালি জাতি হিসেবে আমরা এখন যেমন সম্মানিত, আরও 1000 কোটি গুণ সম্মানিত হব পুরো বিশ্বের মানচিত্রে ইনশাআল্লাহ। আমার জানা মতে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে এই বিপুল পরিমাণ মানুষ জানাজায় শরিক হয়, বিপুল পরিমাণ মানুষ নিঃস্বার্থভাবে সংগ্রামে উপস্থিত হয়, বিপুল পরিমাণ মানুষ জীবনের ভয় করে না। তারা বুক পেতে দেয় যে গুলি আসুক, কিন্তু স্বাধীনতা আসুক। তারা চায় সুষ্ঠু নির্বাচন, তারা চায় দেশের উন্নয়ন, তারা চায় কর্মসংস্থান, তারা দুমুঠো ডাল ভাত খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে চায়। আজকে আমরা যদি যারা উসমান হাদির কথা শুনে থাকি, আমরা যদি উসমান হাদি ভাইকে ফলো করি, আমরা দেখব যে উনি যে কথাগুলো বলছে, উনি শুধুমাত্র দেশের উন্নয়নের কথা বলছে, দেশকে সবার আগে প্রায়োরিটি দিছে। তো আজকে হাদি ভাই মারা গেছেন, কিন্তু হাদি ভাই মারা গেলেও কোটি কোটি হাদি ভাইয়ের যে চেতনা কোটি কোটি যুবতীর মাঝে আজকে বিপুল আকারে ছড়িয়ে গেছে। এবং এই পজিটিভিটিটা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের নেক্সট জেনারেশন ওয়ান অফ দ্য বেস্ট জেনারেশন হবে এই ওয়ার্ল্ডের মধ্যে, এবং বাংলাদেশ একসময় বিশ্বের মানচিত্রে একটি শক্তিশালী রাষ্ট্র, নট অনলি ইকোনমিক্যালি বাট অলসো আপনি যদি বলেন স্বরাষ্ট্র দিক দিয়ে, যে আমরা অস্ত্রশস্ত্রের দিক দিয়ে বলেন, আমরা যদি শিক্ষাক্ষেত্রে বলি, হ্যাঁ, আমরা যদি গার্মেন্টস সেক্টরে বলি, আমরা যদি আমাদের বিদেশে যে রেভিনিউ নিয়ে আসতেছি, এই পরিশ্রমের কথাগুলো বলি, তাহলে আরও 100 গুণ বেশি উন্নতি সম্ভব।
শুধুমাত্র দেশপ্রেমটা আমাদের হৃদয় ধারণ করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা আমার কথায় কেউ নেগেটিভিটি খুঁজে বের করবেন না, কারণ নেগেটিভিটি খুঁজে বের করলে তো অনেক বেশি নেগেটিভিটি আমরা খুঁজে বের করতে পারি। কিন্তু একটা পজিটিভ দিক আপনারা দেখবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে চেঞ্জ হয়ে যায়, তাহলে শুধুমাত্র দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব। ধন্যবাদ। নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। সবশেষে ইনকিলাব জিন্দাবাদ। এটা কোনো পলিটিক্যাল পার্টির স্লোগান বললাম না, এটা বললাম আমার হাদি ভাইয়ের সম্মানার্থে, যে ইনকিলাব মঞ্চ উনি প্রতিষ্ঠা করেছে। এটা আসলে কোনো একক দলের জন্য না, এটা জনসাধারণ সবার জন্য, দলমত নির্বিশেষে সবার জন্য। হাদি ভাই একটা স্বাধীনতার নাম। হাদি ভাই হচ্ছে বিপ্লবী চেতনার নাম। আর আশা করব আজকের জানাজায় যে পরিমাণ মানুষের উপস্থিতি ছিল, সব রাজনীতিবিদরা, তারা এটা দেখে তারা সবাই বেগম খালেদা জিয়ার মতো হওয়ার চেষ্টা করবে, এবং সব রাজনীতিবিদ ভাইরা একসাথে কাজ করবে, এবং বিজনেসম্যান, রাজনীতিবিদ, আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, ডাক্তার আছি, সবাই সবাই একসাথে দেশের উন্নয়নে কাজ করবে। তাহলে দেশ উন্নত হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।